আসসালামু আলাইকুম। মানুষ তার জীবনে যে কয়েকটি ভালো অভ্যাস আয়ত্ত করে এবং চর্চা করে, সেই কয়েকটি ভালো অভ্যাসের মধ্যে একটি হচ্ছে বই পড়া। বই পড়া খুবই ভালো একটি অভ্যাস, আর বই পড়তে পারা একটা ভালো গুণ। শুধু বই পড়তে পারা না, বই পড়া এবং সেই বইগুলো থেকে যদি আপনি কোনো শিক্ষা পেয়ে থাকেন, সেই শিক্ষাটা যদি আপনার কাজে লাগানোর মতো কোনো শিক্ষা হয়, কাজে লাগানোর মতো কোনো শিক্ষা আপনার কাজে আসবে এবং সেটা যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে এটা আপনার একটা গুণ। এখন বই পড়া নিয়ে অনেক কথা বলা যায়। কোন ধরনের বই আপনি পড়তে পারেন, কোন ধরনের বইগুলো আপনার পড়া উচিত, কোন ধরনের বইগুলো আপনার না পড়া উচিত, সেগুলো নিয়ে অনেক কথা বলা যায়, অনেক ধরনের মতামত দেওয়া যায়। কিন্তু আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে দ্য মিরাকল মর্নিং। দ্য মিরাকল মর্নিং বইটা লিখেছেন হেল অ্যালর্ড এবং এই বইটার ভাষান্তর করেছেন মীর লিয়াকত আলী সাহেব। তো এই বইটার 47 নম্বর পৃষ্ঠায় লেখক কিছু কথা বলেছেন, যে কথাগুলো লেখকের ধারণা বলেন, দৃষ্টিভঙ্গি বলেন, ধারণা বা দৃষ্টিভঙ্গির সাথে আমার ধারণা বা দৃষ্টিভঙ্গি অনেকাংশে মিলে যায়, যার কারণে আমি শেয়ার করছি। লেখক বলছেন, পড়া নিয়ে শেষ কথা। লেখক বলছেন, অর্থাৎ এই হেডলাইনে তিনি কিছু কথা বলছেন। এই হেডলাইনে যে পড়া নিয়ে শেষ কথা, তিনি বলছেন 1 নম্বর পয়েন্টে এমন: একটি বই শুরুতে ভাবুন আপনি এই বইটি থেকে কি অর্জন করতে চান। এখনই আপনি নিজেকে জিজ্ঞেস করে নিন মিরাকল মর্নিং পড়ে তুমি কি অর্জন করতে চাও। খুব সুন্দর পয়েন্ট, এবং এই পয়েন্টটা আমার সাথে পুরোপুরি মিলে যায়। আমি যখন একটা বই পড়ি, বই পড়ার আগে আমি চিন্তা করি এই বইটা আমি কেন পড়বো, আমার উদ্দেশ্যটা কি। আমি গল্পের বই পড়তে পারি, উপন্যাসের বই পড়তে পারি, ব্যক্তিগত উন্নয়নমূলক বই পড়তে পারি, রাজনৈতিক বই পড়তে পারি, যে কোনো বই পড়তে পারি, কিন্তু কেন আমি এই বইটা পড়বো, আমি পড়ার আগে চিন্তা করি। আপনিও চাইলে চিন্তা করতে পারেন। 2 নম্বর তিনি বলছেন যে একটি বই আপনি পড়া শুরু করলেন, তাই এটা যে একদম শেষ করে ফেলতে হবে, অথবা আমি লেখক যেটা বলছি তার সারমর্ম অনেকটা এরকম যে আপনার মনে করেন যে কি কোন একটা বই আপনার ভালো লাগছে না, পড়তে আর ভালো লাগছে না, কিংবা আপনার কাছে আর গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, আপনি চাইলে এই বইটা পড়া বন্ধ করে দিতে পারেন। আপনি পড়তে বাধ্য না ভাই, আপনি চাইলে এই বইটা পড়া বন্ধ করে দিতে পারেন। আপনি চাইলে নতুন কোনো বই পড়তে পারেন। এরপর লেখক একটা কথা বলছেন, মিরাকল মর্নিং অনুশীলনকারীরা অনেকেই তাদের সকাল শুরু করেন বাইবেল, তোরাহ বা কোরআন পড়ে। আপনিও তাই করতে পারেন। খুব চমৎকার কথা। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি আপনার সকালটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে পারেন। ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতে পারেন। খুবই চমৎকার একটি অভ্যাস এটা হবে। যদি খ্রিস্টান হয়ে থাকেন, বাইবেল পড়তে পারেন। আপনি অথবা অন্য যে কোনো ধর্মের হন না কেন, আপনি আপনার ধর্মগ্রন্থ পড়তে পারেন। এটা খুব চমৎকার একটা অভ্যাস। তারপর পয়েন্টটা হচ্ছে, যেটা আমি অনেক সময় করি, আবার অনেক সময় করি না। বই পড়ার সময় আন্ডারলাইন করুন, বৃত্ত করুন, কোনো অংশ হাইলাইট করুন, পাশে নোট লিখুন বা মুড়িয়ে রাখুন। এখানে কোনো ইতস্ততা করা দরকার নেই। এর ফলে আপনি যখনই কোনো পৃষ্ঠা খুলবেন, সেই পৃষ্ঠা পরবর্তী সময়ে আবার নতুন করে পড়তে হবে না। পাশে লেখা নোট বা বৃত্ত থেকে আপনি মূল বিষয়টি বুঝতে পারবেন। সোজা কথা, আপনি যদি একটা বই পড়ার সময়, ধরুন আমি এখন 47 নম্বর পৃষ্ঠা পড়ছি, 47 নম্বর পৃষ্ঠাতে আমি একটা কোনো একটা পয়েন্ট আমি নোট করে রাখলাম, আন্ডারলাইন করে রাখলাম, তাহলে আমি যখন বইটা খুলবো, সর্বশেষ আন্ডারলাইন করা পৃষ্ঠা কত? 47। কোন জায়গায় আন্ডারলাইন করা আছে? এই জায়গায়। তাহলে আমি কোন পৃষ্ঠা পড়ছিলাম, ওই পৃষ্ঠার কোন অংশটা পড়ছিলাম, মূল কোন জিনিসটা আমার থেকে বেশি ভালো লেগেছে অথবা আন্ডারলাইন করার মতো মনে হয়েছে, গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা আমি বুঝতে পারবো। তারপরটা কথা বলছে যে, এতক্ষণ বলছিল আন্ডারলাইন করার কথা, হাইলাইট করার কথা। এখন লেখক বলছেন একটি বই পড়ার সময়, যেটা আমি করি, এটাও অনেক সময় করি, অনেক সময় করি না। একটি বই পড়ার সময় বইটির মূল আইডিয়া, অন্তর্দর্শন ও স্মরণীয় পছন্দনীয় বইটি সম্পর্কে নিজস্ব সংক্ষিপ্ত সার
প্রস্তুত করতে পারেন। আমি অনেক সময় করি না। যেমন আমার ডায়েরি আছে, আমি ডায়েরিতে অনেক সময় লিখে রাখি বইয়ের যে বইটা আমার বেশি ভালো লাগে এটা একটা রিভিউ আমি লিখে রাখি, এটা একটা সারসংক্ষেপ আমি লিখে রাখি, এটা একটা সামারি আমি লিখে রাখি। ইভেন কি আমি বুক রিভিউ সাবমিটও করেছি, বুক রিভিউ সাবমিটও আমি করেছি। ইভেন কি ধরুন আমি যখন একটা লাইন বেশি ভালো লাগে, শুধু একটা বইয়ের সারসংক্ষেপ না, সামারিও না, অনেক সময় একটা লাইন অনেক ভালো লেগেছে, আমি আমার ডায়েরিতে ওই লাইনটা দেখে কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠায় কোন জায়গায় লাইনটা পেয়েছি সেটাও লিখে রাখি। এটা আপনিও করতে পারেন। জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। এখানে উনি বই পড়া নিয়ে শেষ কথার মধ্যে 7টা পয়েন্ট বলেছেন। তার মধ্যে প্রতিটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। আমি সর্বশেষ পয়েন্টটা বলি, কোনো বই পড়ার সময় আপনি নতুন কৌশল খুঁজে পেতে পারেন। একটা বই যদি পড়েন, যদি 50 পৃষ্ঠাও পড়েন, যদি ওইটা ব্যক্তিগত উন্নয়নমূলক বই হয় কিংবা কোনো বিষয়ের উপর কোনো বিষয়ে দক্ষতা অর্জনের উপর কোনো বই হয়, ব্যক্তিগত উন্নয়নমূলক কিংবা ব্যক্তিগত দক্ষতা উন্নয়নমূলক কোনো একটা বই যদি হয়, সেই পৃষ্ঠা আপনি কোনো না কোনো কৌশল আপনি নতুন খুঁজে পাবেন। আপনি চাইলে সেই কৌশলটা আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন কিংবা প্রয়োগ করার জন্য চেষ্টা করতে পারেন। তো এই কথাগুলো ছিল মিরাকল মর্নিং হ্যাভ অ্যালর্ড উনার বইয়ের যেটা বাংলা অনুবাদ, ইংলিশ বইয়ের যে বাংলা অনুবাদ, যেটি অনুবাদ করেছেন লিয়াকত আলী সাহেব, সেই বইয়ের পৃষ্ঠা নাম্বার 47 এবং পৃষ্ঠা নাম্বার 48। আপনারা যদি চান তাহলে বইটা পড়তে পারেন, পুরো বইটাই পড়তে পারেন। এই বইটা সত্যি কথা বলতে আমি এই বইটা এখনো পুরোটা পড়িনি। যতটুকু পড়েছি ভালো লেগেছে। হ্যাঁ, একজন লেখকের সাথে আমি শতভাগ একমত হব তা না, আমারও কিছু জায়গায় তার সাথে দ্বিমত থাকতে পারে। তবে এই যে পড়া নিয়ে শেষ কথা উনি যে পয়েন্টগুলো বললেন, এই পয়েন্টগুলোর সাথে আমার নিজস্ব মতামত অনেকটা মিলে যায়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।